হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজকে আর একটা সুন্দর দিন, সুন্দর সকাল। যেন একটা কবিতা আছে না, মুখ পোড়া সোমবার আসে কেন বারবার, সেই হচ্ছে দিনটা আজকে। ঠিক আছে, চলো, কিচ্ছু করার নেই, সবটাই মেনে নিতে হবে। ভালো লাগে না গো একদম রবিবারটা চলে গেলে। যাই হোক, চলো এখন সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। আজকে করব ডিমের ঝোল ভাত। তারপর বাবা বাজারে গেছে, বাবা এখন দুদিন বাড়িতে আছে, তো দেখা যাক কি নিয়ে আসে। তো এখন চা খাইনি, রনি গেছে হচ্ছে আনতে, একটু ছাতু আনতে। টিফিনে আজকে ছাতু মুড়ি খাবো হবে। তা ছাতু আনতে গেছে, আনলাম যে ও আনুক, ততক্ষণ আমি কিছুটা কাজ তো এগিয়ে রাখি। পাতলা করে ডিমের একটা তেলতেলে ঝোল হবে, ঠিক আছে। চলো চলো এখানে ডিমের ঝোল বসিয়ে দিয়েছি, আলু দিয়ে। ডিমের ডাংলা যাকে বলে, একটা গরম মশলা বাবাকে বললে ভালো হতো, একটা গরম মশলাও নেই। আর এই জলের জারটা কবে থেকে জল ফুরিয়ে গেছে জান, জলিকে কতবার বলছি একটুখানি জল ভরে দাও, জল ভরে দাও। আর বোতল দিয়ে দিয়ে কাজ করতে ভাল লাগে বলো তো, বিরক্তি লাগছে। একটা বোতলের জল তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছে। দেখো এত বেলায় বাবা দুরকম মাছ এনেছে, একটা মৌরালা মাছ, আবার এনেছে এখানে ভোলা মাছ। কি করব, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এদিকে 9টা বেজে গেছে, এদিকে ডিমের ঝোল হয়ে গেছে, এই যে এদিকে দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি। জানি না কত তাড়াতাড়ি কি করব, বুঝলে। আর এই মাত্র চা খেলাম মানে কি, এখনো চাটা শেষ করতে পারিনি, এতটা কাজের চাপ পড়ে গেছে। তা যাই হোক, তাড়াতাড়ি করে আগে মাছটা বসাই। এদিকে 9টা 20 হয়ে গেছে, জানি না কি করব গো। চলো এখানে চুনো মাছের জন্য বসালাম এই কাঁঠালের দানা, রনি কবে এনেছিল এইগুলো, আর আলু দিয়ে টমেটো দিয়ে আদা বাটা দিয়ে এটা একটু করব। যথেষ্ট তাড়াতাড়ি করার চেষ্টা করছি, বাবা রনি 9:45 বাজে গো, কিন্তু এগুলো দিয়েই পাঠাবো, যত দেরিই হোক এগুলো দিয়েই পাঠাবো। আর এখানে ভোলা মাছটা রেখেছি, সর্ষে বাটা দিয়ে করবো, এক্ষুনি হয়ে যাবে। এটা করতে একটু সময় লাগবে। চলো, শুধু আদা বাটা দিয়েছি, আদা বাটা টমেটো আর কাঁচা লঙ্কা, ব্যাস, আর কিচ্ছু না। এই হয়েছে, শুধু একটুখানি আলুটা সিদ্ধ হবে আর মাছগুলো দিয়ে দেবো, হয়ে যাবে রান্না। এবার ভোলা মাছটা বসিয়ে দিই। চলো, দুটো রান্নাই একদম রেডি, অনেক যুদ্ধ জয়ের পর। রান্নাগুলো কি বলতো, এমন কিছু সময় লাগার রান্না নয়, কিন্তু আমার কাছে সময় নেই, রনির কাজের তাড়া, ওটাই আমার সব থেকে বড় তাড়া। যাই হোক, দুটো রান্নাই করে দিতে পারলাম। ওদিকে তো ডিমের ঝোল হয়ে গেছে, এদিকে ভোলা মাছের ঝালও হয়ে গেছে। সর্ষে বাটা টমেটো ও ধনে পাতা দিতে হবে, এটাও তো ভুলে গেছি বাবারে। ঠিক আছে, চলো। একদম আনন্দ লাগছে, মানে খাবারগুলো ওকে দিতে পারবো। আমি টিফিনে নিয়ে নিয়েছি ছাতু মুড়ি, ছেলে খেয়েছে ছাতুর ঘোল, ছেলের বাবাও খেয়েছে ছাতু মুড়ি, আর আমিও খাচ্ছি ছাতু মুড়ি। খাওয়ার কোনো জ্বালা নেই জানো তো আমার, আমাকে যা দেবে আমি তাই মুখ বুজে খেয়ে নেবো। আর একজনকে দেখাচ্ছি, এই যে দেখো, দেখেছে, খালি গায়ে, শুধু খালি গায়ে। আর রনিবাবু রেডি হয়ে গেছে কাজে যাওয়ার জন্য। বললাম আজকের দিনটা থেকে যাও, কত রিকোয়েস্ট করলাম, থেকে যাও থেকে যাও থেকে যাও। একদিন তোমাদের তো 2 দিন করে ছুটি দিতে পারে রনি, হ্যাঁ তাই না? ভাল লাগছে না গো। ঠিক আছে, ঠিক করেছি স্ট্যান্ডটাকে, এবার সাবধানে যেও, বুঝলা। আহা, কি খেতে, অমৃত খাচ্ছি। একজন গেল তো, সব যে আসবো কি আসবো না। আজকে দুপুরে বিকালে একটা হরলিক্স এখানে দিয়ে দাও আপনি। ইস,
সাবধানে আস্তে আস্তে চালাবে। 3-4 দিন কি তোর জোর লাগে না, ওখানে ভাঙন আমাকে লাগাতে হবে। কারণ খুলতে হয়ে গেল। সোনা মাম্মা, দুষ্টু মাম্মা, বদমাই মাম্মা, সোনা মাম্মা। না পড়ো, চলো খেয়ে নি। প্রচুর কাজ আজকে। রনি ঠাকুরও দিয়ে যায়নি, আমিও দেব না, কিন্তু কিন্তু ছেলে দেবে। ঘরটা তো মুছতে হবে, ঘর মোছা, বাসন মাজা, ভিডিও এডিটিং, আপলোড, প্লাস শর্টস ভিডিও বানানো, প্রচুর কাজ। 2টো পর্যন্ত একদম প্যাকড আপ। ঠিক আছে, খেয়ে দে কিছু কাজ সেরে আবার পারলে আবার যখন আসবো কিছু দেখানোর থাকলে তখন দেখাবো। ঠিক আছে, চান করা হয়ে গেছে আমার বাবু, কিন্তু ঠাকুর দিয়েছে হচ্ছে বাবু। তা ওর ঠাকুর তোলা হয়ে যাক, তারপরে আমরা খেয়ে নেবো একসাথে। গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং। এখন একটু তরকারিটা গরম করছি, মানে ফ্রিজে আর ঢোকাইনি। ফ্রিজে ঢোকালেও হতো, কিন্তু ফ্রিজে ঢোকাইনি, থাক গরম বসিয়ে দিয়েছি। আর অনেক দিন দুধ চা খাই না জানো তো, আজকে একটু দুধ চা খেতে মন চাইলো, তাই জন্য একটু চা বসাই। একটুখানি দুধ চা খাই আদা দিয়ে। দেখি বাবাকে জিজ্ঞেস করি, দাঁড়াও একটু রাখি, বাবাকে জিজ্ঞেস করি বাবা দুধ চা খাবে নাকি। বাবা খাবে না বললো, আমিই খাই। একটু আদা দিলাম, ঘন ঘন করে, কড়া কড়া করে। अदरक डाल के चा पी लेती हूँ। টেস্টি টেস্টি, দেখেছো কেমন সর পড়েছে? তার মানে চাটা কীরকম হয়ে, কী লেভেলের চা হয়েছে বুঝতেই পারছো। আর ছেলেকে দিয়েছি একটু আম কেটে, ও আম খা। সেই বাবুর দেয়া আম লাস্ট হলো, শেষ বাবা, আর আম নেই। আর এইটা একটা আমার, মানে আমার শরীরটা কেমন যেন এক এক সময় ভালো হয়ে যায় এই দুধ চাটা দেখে আমার। হ্যাঁ, শরীর ভালো হয়ে যাওয়ার মানে ওষুধ যাকে বলতে পারো, কিন্তু শরীর যে কি হয় সে আমিই জানি, বুঝলে। চলো এখন ছেলেকে নিয়ে বেরিয়ে গেছি পড়তে দিতে, ও পড়তে যাবে আর আমি একটু বসে থাকবো একা একা। এখন তো আর একা থাকা যায় না, সাথে ফোন থাকে, এখন আর কেউ একা নয়, ওই একটু দেখবো। ঠিক আছে, ওখানটা আস্তে আস্তে পার হবি, বাবু চলে যাক আর আমি এই জায়গাটা গিয়ে বসবো 8:30 অবধি। টাটা। অনেকক্ষণ হয়ে গেল, এবার বাবু আসার সময় হয়ে গেল। বসে বসে একদম মশা কামড়ে। আর ওই যে রোলের দোকানটা দেখছো, রোল চাউমিনের, খুব ইচ্ছে করছে আজকে একটুখানি চাউমিন খাওয়ার। তা দেখা যাক বাবু আসুক। বাবু আসার জন্য না, তাকে তো বললে জিজ্ঞেস করবে না মাম্মা, জিজ্ঞেস করবে না, খাওয়ানোর কথা খাইয়ে দেবে। ঠিক আছে, ও আসুক তারপরে যাব ওই রোলটা চাউমিনের দোকান থেকে একটু দেবাংশ। কোনোদিনও খাইনি, বাবু বলে খুব সুন্দর খেতে নাকি, বাবু কোথাও মিস বলেছে শুনেছে। তা যাই হোক, ওই জন্য আসুক, ওকে নিয়ে তারপরে কিনতে যাব। চাউমিন খাবি? চাউমিন এই না বলছে গো, কি জ্বালা। মায়ের খেতে ইচ্ছে করছে, ছেলের ইচ্ছে করছে না। চ দেবাংশ থেকে নি, যাবি? ওরে সর্বনাশ। ঠিক আছে, আমি নিয়ে যাই, আমি পাপা ভাই খাবো, তুই দেখবি। ঠিক আছে, চলো চলে এসেছি দেবাংশে। অনেক দিনের শখ ছিল এখান থেকে একটা কিছু খাবো, তাই চাউমিন অর্ডার দিয়েছি 3 প্লেট, বাড়িতে নিয়ে গিয়ে খাবো। চাউ নিয়েছি, একটা রনি, একটা বাবু। আর বাবা গোটা খেতে পারে না, আমিও গোটা খেতে পারি না, বাবা আর আমার অর্ধেক অর্ধেক হয়ে যাবে।
আর এই যে ডিমের ঝোল, চুনো মাছের চচ্চড়ি, সব এগুলো ফ্রিজে রেখে দেবো। চলো, আমরা দুজনেই চাউমিন নিয়ে নিয়েছি। ছেলে ওখানে বসে খাচ্ছে, আমি তার উল্টো দিকে। ভালো করেছে। ওয়াও, ডিমের পরিমাণটা কম, কিন্তু সবজি অনেক দিয়ে। ডিমটা কম কম লাগে, যেন ভেজ চাউ মনে হচ্ছে না? আচ্ছা, ডিম অল্প, মানে দুটো দুটো ডিম দিয়েছে মনে হয়। চাউটা অনেক দিয়ে দিয়েছে তো ডিমটা কম লাগবে। আমার একটা থামনেল নিয়ে নিতে বলতে। তো হাসতে ঢাকা পড়ে রাখতে হবে। কত 40 মিনিট দাঁড়া। বন্ধ করো।